এই দালালগুলো সবার আগে বলা উচিত, আবার আমি নাম বলছি না, যারা যারা সোশ্যাল মিডিয়ায় বলছেন দালালগুলোর বলা উচিত, তৃণমূলের দালালগুলো এদের চিহ্নিত হওয়া দরকার। কারণ এদের জন্যই 26,000-এর মধ্যে 15,000 যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বিজয়ী। এই দালালগুলোর মধ্যে আবারও বলছি, যেসব ক্যান্ডিডেটরা এদের ওপর ভরসা করে আছে, এই দালালগুলোর চাকরিটা হয়ে গেলে এই দালালগুলো সেটিং করে রেখেছে। কার সাথে কি সেটিং কি করে রেখেছে সে আমি পরে আমি বলছি যে দালালগুলো যদি চাকরি পায়, আর একজন ওই 15,000-এর যে জেনুইন ক্যান্ডিডেট আছে একজন চাকরি পেল না, দালালগুলো রেজিগনেশন দেবে যে না ওরা পেলে তবে আমি চাকরি নেব, দম থাকে বলি। সুপ্রিম কোর্টই বলেছিল এদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এরা যে শ্রম সময়টা বিনিয়োগ করেছে, যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছে, যেমনভাবে আমরা একটা একাডেমিক থেকে একটা অর্জন করি, এটাও আমাদের অর্জিত। তাহলে এই অর্জিত জিনিসটা নষ্ট হতে পারে না, এটা জাস্টিস সঞ্জয় কুমার নিজে বলেছেন। এবং উনি তখন রেগে গিয়ে বলেছেন, তাহলে যখন পিটিশনটা খারিজ করে দিচ্ছে তখন উনি বলছেন ওই রিটটা আমাকে ফেরত দিয়ে দিন। তখন উনি মন্তব্যও করেছিলেন এটা তো আনহেলদি প্র্যাকটিস করছেন আপনি, মানে এরকম বলেও সরিয়ে দিয়েছেন। সেই মামলাটাকে আবার গোল গোল ঘুরিয়ে হাইকোর্টে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, আজকে তো তারাই বক্তব্য রাখছিল, তাদের লয়াররাই তো সব ছিল। দেখুন, আমি কারোর নাম বলবো না, এটুকু বলতে পারি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু দালাল যেগুলোকে তৃণমূল ফিট করে রেখেছে সেগুলো যা পারছে তাই বলে যাচ্ছে। এই দালালগুলোর বলা উচিত, এই দালালগুলো সবার আগে বলা উচিত, আবার আমি নাম বলছি না, যারা যারা সোশ্যাল মিডিয়ায় বলছেন দালালগুলোর বলা উচিত, তৃণমূলের দালালগুলো এদের চিহ্নিত হওয়া দরকার সমাজে। কারণ এদের জন্যই 26,000-এর মধ্যে 15,000 যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বিপদে পড়ে আছে। যে নিজেরা এই যে নতুন 2025-এ এই পরীক্ষাটা দিলেন, তাতে রিটেন এক্সামিনেশনে কত নম্বর পেয়েছেন? যেসব ক্যান্ডিডেটরা আমাদের মামলা করছেন, রেজাল্ট একটা বেরিয়েছে, কেউ 59, আমাদের যারা ক্লায়েন্ট কেউ 58 এই নম্বর পেয়েছেন। তাই সেই ক্লায়েন্টগুলো আমার কাছে এসেছে, আমার সিনিয়র বিকাশবাবু তিনি আমাদের হয়ে মামলা করছেন। এই মামলাতে সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন জানেন না। আমি বলছি কথাটা শুনুন না, যে দালালগুলো, যে তৃণমূলের দালালগুলো এটা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে বলছেন, এই তৃণমূলের দালালগুলোর হবার আগে নিজেরকে নত নম্বর আমরা পেয়েছি সেইটা প্রকাশ্যে যদি বলার মতন সাহস থাকতো, তৃণমূলের দালালগুলোর কথা বলছি, সবার কথা কিন্তু বলছি না, আর নামও বলছি না কারোর, সবাই বুঝতে পারছে কোন কোন তৃণমূলের দালালের কথা বলছি। একজন দুজন না, বেশ একটা টিম আছে। যে আমি 60-এ পরীক্ষা হয়েছে, 60-এ 60 পেয়েছি, 60-এ পরীক্ষা হয়েছে তা 60-এ 60 পেয়েছি, ওইসব ভাটের লজিক। এতদিনের আমার এক্সপিরিয়েন্স, তাহলে প্রাইভেট স্কুলে যারা চাকরি করেছে তারা কেন এক্সপিরিয়েন্স পাবে না? যারা কন্ট্রাকচুয়াল টিচার তারা কেন এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাবে না? এই দালালগুলোর মধ্যে আবারও বলছি, যেসব ক্যান্ডিডেটরা এদের ওপর ভরসা করে আছে, এই দালালগুলোর চাকরিটা হয়ে গেলে এই দালালগুলো সেটিং করে রেখেছে। কার সাথে কি সেটিং কি করে রেখেছে সে আমি পরে বলবো। এখনো ইন্টারভিউটা বাকি আছে, আর ওই টিচিং ডেমনস্ট্রেশনটা বাকি আছে না, যেটা সরকার 20 নম্বর করে রেখেছে, যেটা আইনে 15 নম্বর হওয়া উচিত। দুটোকে ক্লাব করে আলাদা করে 10 আর 10, ওটা আসছে মামলাটা। এই দালালগুলোকে আমি প্রশ্ন করছি যে এই যে যখন মামলা চলছিল, স্কুল সার্ভিস কমিশন যখন লিস্ট জমা দিচ্ছিল তখন 5,000 টেন্ট বলেছিল, দালালগুলো বলেনি কেন যে জেনুইনদের লিস্টটা কোথায়? দালালগুলোকে এই দালাল জেনুইনদের লিস্ট বার করতে পেরেছে স্কুল সার্ভিস কমিশন থেকে, একটা মামলা করেছে এই দালালগুলো যে জেনুইনদের লিস্ট বার করো। ওরা তো চাকরি পেয়েছে বলে দাবি করছে দালালগুলো, সবাই নয়। এই জেনুইন ক্যান্ডিডেটদের মধ্যে আমি সবাইকে বলছি না, কিছু শুভবুদ্ধি সম্পূর্ণ ছেলে মেয়ে আছে যারা এসব ফালতু কথা বলছে না। দালালগুলোকে প্রশ্ন করছি, তারা মামলা করে জেনুইনদের লিস্টটা বার করার একটা মামলা করেছে, ছেড়ে দিন, নিজের চাকরির কথা ছেড়ে দিন। আর দালালগুলোর এটা বলা উচিত, যেভাবে দালালগুলো দেখিয়ে বেড়াচ্ছে, যে যদি একজনও, ওরা তো একটা সাইডকে রিপ্রেজেন্ট করছে, যে একজনও যদি জেনুইন ক্যান্ডিডেট চাকরি না পায়
তাহলে ওরাও চাকরিটা নেবে না। দম থাকে বলুক, বুঝবো এক বাপের বেটা। এতটাই দেউলিয়া, কার একটা মানে পোস্ট, ফেসবুক পোস্ট, সেটাকেও জাজকে দেখাচ্ছে, কার লেখা জানি না, সেটা আমার নাম করে নাকি ভাইরাল হয়েছে, ঘুরেছে। আমি নাকি বলেছি সবাইকে আসতে, আরে ভাই কোর্টে কি আসবো, আমি তো স্কুল সার্ভিস কমিশনে যাবো, আমি বিকাশ ভবনে যাবো, এতদিন তো আন্দোলন সেখানেই করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে থরি করতে গিয়েছি নাকি? তো এত দেখানোর কি আছে? একটা সিনিয়র আইনজীবী, এত নাকি তিনি আইন জানেন, তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে। কত বড় দেউলিয়াপনা এটা, যে স্ক্রিনশট দেখিয়ে দেখাতে হচ্ছে। মানে দুদিন পরে আমি তো ভাবছি, আরে ভাই আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্বন্ধে যে কথাটা বললো, দালালগুলোকে আমি এটা বললাম যে 15,000 জেনুইন ক্যান্ডিডেট আছে আমরা বলছি, আর 10,750 হলো ফেক ক্যান্ডিডেট আছে বলছি। 5,000-এর নাম বেরিয়েছে, 5,000 বেরোয়নি। এসএসসিতে আপনার এসএসসি 4,500 5,000 গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলে আমরা 10,750 প্রথম দিন থেকে, যখন সুপ্রিম কোর্টেও 10,750 বলেছি, আজকেও 10,750 বলছি। দালালগুলোর মতন আজকে এক কথা, কালকে এক কথা, পরশু আর এক কথা বলছি না, সেই ফিগারটা এক জায়গাতেই দাঁড় করে রেখেছি। ছাড়বো এই ট্রিগারটা, লাস্টে ছাড়বো। অস্ত্র লাস্টে ছাড়তে হয়। এই যে বললাম না, 10 বছর পর যদি এই পরীক্ষা বাতিল না হয় আমি খুশি হব। ওই ট্রিগারটা লাস্টে 10,750। আপনারা আমার সুপ্রিম কোর্টের যে হিয়ারিং যে কাগজপত্র আছে, ওই দালালগুলোদেরকেও কপি দেওয়া আছে, মানে ওরাও কপি পেয়েছে, দালালগুলোর কাছেও কপি আছে, নেই তা না, কারণ যা কিছু ডকুমেন্টেড এখানে। আমার কথাটা যে ভেক কথা কি সত্যি কথা কি মিথ্যে কথা, ওরাও ভেরিফাই করতে হবে। আপনাদের কথা আমি বাদই দিলাম, 10,750 বলে রেখেছি, ওটা প্রমাণ করে দেবো। তো এই যে 5,000 যে টেন্টেডদের লিস্টটা গেল, ওরা একটা মামলা আজ পর্যন্ত করেছে যে জেনুইনদের লিস্টটা তুমি পাবলিশ করো না, জেনুইনদেরটা বার করে মুখে শুধু সোশ্যাল মিডিয়াতে বলেছে। শুনুন, দালালগুলো বলছে, আমি বলছি যে দালালগুলো যদি চাকরি পায়, আর একজন ওই 15,000-এর যে জেনুইন ক্যান্ডিডেট আছে, একজন চাকরি পেল না, দালালগুলো রেজিগনেশন দেবে যে না, ওরা পেলে তবে আমি চাকরি নেব। দম থাকে বলুক। এত টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ওদের ভয় কেন? তার মানে বেসিক্যালি এই দালালগুলো কনফিডেন্ট না যে তারা চাকরিটা পাবে। তাকে টিচিং এক্সপিরিয়েন্সের 10-এ 10 দিতে হবে, ইন্টারভিউতে 10-এ 10 দিতে হবে, টিচিং ডেমনস্ট্রেশনে 10-এ 10 বা 10-এ 9 বা ইন্টারভিউতে 9 দিতে হবে। মানে 30-এ ওরা 28 নিয়ে যাবে। এটা সত্যি কথা, কারোর খারাপ লাগতে পারে। তাহলে 100-র মধ্যে 30-এ ওরা 28 পেয়ে গেল। একাডেমিক কোয়ালিফিকেশন মোটামুটি সবাই 7-8 করে পাবে না, বোধহয় সবাই 10-এ 10ই পাবে। 60%-এর ওপরে হলে ফুল মার্কস, এটাই নিয়মটা ইয়েতে আছে। তাহলে হয়ে গেল 40, আর 60-এ যা হয়েছে ও নিয়ে উপরে উঠে গেল। এই চলো প্ল্যান। এই প্ল্যানে যখনই হিট হবে, তখন কিছু ওই মুখ্যমন্ত্রীর ভাষায় ঘেউ 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 করে উঠবে। আমি কারোর ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু আলিমুদ্দিন থেকে এবার ধুলো মাখা গণশক্তি এনে যে যা খুশি মন্তব্য করতে পারে। আমি কারোর নাম করে মন্তব্য করতে যাচ্ছি না। আমি বলছি যে কিছু দালাল আছে, যেগুলো তৃণমূলের প্ল্যান্টেড দালাল, যাদের বুদ্ধিতে চলছে আর ডুবেছে, এবং জেনুইনদের একটা বড় অংশ ডুববে আবার। দালালগুলোকে বলতে শুনেছেন যে জেনুইনদের লিস্ট প্রকাশ করো বলে মামলা করেছে। যখন সিবিআই ডেকেছিল, দালালগুলো গিয়ে যে যারা জেনুইন ক্যান্ডিডেট, তারা বলে আসতে পেরেছে যে এটা আমার ও এমার। দালালগুলোকে বলতে শুনেছেন যে এই যে 60 নম্বরের পরীক্ষা হলো, যদি এত দম থাকতো বল যে আমি 60-এ 60 পেয়েছি, বলতো এই আমার নাম্বার, এই প্রিন্ট করে দেখাচ্ছি আমি, দেখো জেনুইন ক্যান্ডিডেট 60-এ 60 পেয়েছি, 60-এ 49 পেয়েছি, 60-এ 58 পেয়েছি, বলুক দালালগুলো। দম থাকে বলুক। আমি কোনো, আপনি নাম বলেছেন, আমি কোনো দালালের নাম বলবো না, আমি আমার কথাটা বললাম। আমার ক্যান্ডিডেটগুলো যারা আমাদের যারা মামলা করছে, তারা 60-এ 49 পেয়েছে, 58 পেয়েছে, আমি দেখাবো। আমি তো ক্লেম করছি, তো আমি এটা প্রকাশ্যেই ক্লেম করছি, নিজেদের নম্বরগুলো দেখিয়ে দিক ভাই। আমি এই যে 60 নম্বরের পরীক্ষা হলো, আমি 60-এ 60 পেয়েছি। আর হয়তো কোনো দালাল দেখাতে পারে যে 60-এ আমি 120 পেয়েছি, হতেও পারে, তো বলুক না, সেটা ডকুমেন্ট করে দেখাক না। এইসব দেখুন, আইনি একটা লড়াই কোর্টে হচ্ছে।
আইনি লড়াই লড়ছেন না না আইনি বিকাশ লড়াই, রঞ্জন আইনি ভট্টাচার্য। লড়াই যেটা করছে সেটা জজ বুঝবে, কোর্ট বুঝবে, ওনাদের আইনজীবী আছে তিনি বুঝবেন। ওনাদের আইনজীবী পয়েন্টে কথা বলছেন, বিকাশ ঠিক আছে, রঞ্জন ভট্টাচার্য ওনাদের বলছেন আইনজীবীকে না। আমি রেসপেক্ট করি, ভালো কথা বলছে, সমস্ত কিছু বলছে, সেটাও তো আমি বলছি যে আমাদের বিপক্ষে যত আইনজীবী আছে সবাই ভালো, আমি সেই কথা দ্বারা বলছি, কিন্তু সেটা নিয়ে তো আমি মিডিয়াতে এসে কোনো কথা বলছি না। আমি আমার ক্রিটিসিজমের পয়েন্ট একমাত্র তৃণমূলকে রাখি, এর বাইরে আমি কাউকে রাখি না। আমি না কোনো আইনজীবীকে রাখি, না কোনো ক্যান্ডিডেটকে রাখি, না কোনো শিক্ষককে রাখি, কাউকে রাখি। আমার ওয়ান অ্যান্ড অনলি আমি এখানে বলতে চাই যেখানে তৃণমূল দুর্নীতি করেছে, আমি এর বাইরে কোনো কথা বলিনি, আজ পর্যন্ত বলিনি। এখন কোনো দালাল যদি এখন তৃণমূলের ইমপ্ল্যান্টেড দালাল, যে দালালগুলো সকাল থেকে রাত পর্যন্ত এসএসসি ভবনে গিয়ে বিকাশ ভবন আর ওই এসএসসি স্কুল সার্ভিস কমিশনে গিয়ে পড়ে আছে, যে চেয়ারম্যান সব ঠিক করে দিয়েছে, পিসি বলেছে চেয়ারম্যান ঠিক করে দিয়েছে, সেই দালালগুলো কোনোদিন একটা চিঠি জমা দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনে জেনুইনদের লিস্ট আপনাকে প্রকাশ করতে হবে, কোনো চিঠি জমা দিয়েছে? দেখাতে পারবে দালালগুলো নিজেদের নম্বরটা 60-এ কত নম্বর পেয়েছে বলছে না কেন? দালালগুলো 60-এ কত নম্বর পেয়েছে বলছে না কেন? আর এটাও তো ঘটনা, টিচিং এক্সপিরিয়েন্সের যদি নম্বর হয় তৃণমূলের দালালরা কেন পাবে, বাকিরা কেন পাবে না? প্রাইভেট স্কুলে যারা পড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, তারা কি বানের জলে ভেসে এসেছে? কন্ট্রাকচুয়াল টিচার যারা, তারা কি বানের জলে ভেসে এসেছে? প্যারা টিচার যারা, তারা কি বানের জলে ভেসে এসেছে? তারাই বা এজ রিল্যাক্সেশন পাবেন না কেন? তারাও তো দীর্ঘদিন পড়িয়েছেন, রেকগনাইজ বোর্ডে পড়িয়েছেন, সেম সিলেবাসে পড়িয়েছেন। দালালগুলো বলবে যে সরকারি চাকরি চাই, নিজের ছেলেমেয়েগুলোকে সরকারি স্কুলে দেয়? দালালগুলো নিজেদের ছেলেমেয়েগুলোকে সরকার, কটাই দালাল যেগুলো আছে তৃণমূলের, যেগুলো তৃণমূলের দালাল নয় তারা দেয়, যে তারা সরকারি স্কুলে নিজেদের ছেলেমেয়েগুলোকে পড়ানোর জন্য দেয়, চাকরিটা সরকারি হবে। দেখুন আমি আপনাকে বলছি, কোর্টের রায় যাই হোক, কোর্টের রায় হিসাবে তো সবসময় দেখুন কোর্টের রায়ে প্রমাণ উঠে আসতে লাগে, হ্যাঁ, অনেক কিছু ডকুমেন্ট থাকে। আজকে স্কুল সার্ভিস কমিশনের এই মামলা এই জায়গায় পৌঁছতো না যদি না সিবিআই পঙ্কজ বনসালের ওই ওএমআরটাকে রিট্রাইভ করতে পারত। এটা ঘটনা, একটা তো ডকুমেন্ট লাগে, কোর্ট তো আর ডকুমেন্ট ছাড়া বলবে না। তাই আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলবো না। প্রাইমারিতে যতক্ষণ না কোর্টের রায় আসছে, প্রাইমারিতে কোর্টের ব্যাপারে কোনো কথা বলবো না। একটাই কথা আমি বারবার বলে এসেছি এবং সেটাতেই আমি স্টিক থাকবো, সারা বিশ্বের সর্ববৃহত্তর দুর্নীতি হচ্ছিল এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির দুর্নীতি। এর থেকে বড় দুর্নীতি সারা পৃথিবীতে কোনোদিন হয়নি। এটা কিন্তু আমার নিজের মত, এটা কোর্টের সাথে কোনো সম্পর্ক নেই বা আদালতের সাথে কোনো সম্পর্ক। আদালত কি রায় দিতেও পারে, আদালত রায় নাও দিতে পারে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এসএসসিতে যেমন আপনার অরিজিনাল ওয়েমারটা রিট্রাইভ হয়েছে, এখানে অরিজিনাল ওয়েমারটা তার মিরার কপিও রিট্রাইভ হয়নি। তাই জন্য কোর্ট কি রায় দেবে সেটা তারা ভাগ। তবে হ্যাঁ, দুর্নীতি আছে প্রাইমারিতে, এটা নিশ্চিত। এই ওএমআর রিট্রাইভ না হলেও দুর্নীতি আছে, সেটাও আমরা কোর্টকে দেখাতে পেরেছি। এবার কোর্ট কি করবে সেটা কোর্টের ওপরে, কোর্ট তার মতন রায় দেবেন। বিচারপতিরা দেখছেন, যা রায় দেবেন সবাই মানবে, নইলে ও সুপ্রিম কোর্টে হবে।